আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য প্রমাণের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য এবং সহায়ক কিছু সংজ্ঞা শিখব। চলো আমরা দেখি কি কি সংজ্ঞা শিখবো। আজকে আমরা এই চারটি সংজ্ঞা শিখবো। একটি হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ আর ত্রিভুজের সর্বসমতার শর্ত। এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি এবং বুঝতে পারি তাহলে খুব সহজে আমরা আমাদের যে উপপাদ্যগুলো আছে অষ্টম অধ্যায়ের সেই উপপাদ্যগুলো খুব সহজে প্রমাণ করে ফেলতে পারবো। চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কাকে বলে? একান্তর কোণ হচ্ছে যদি দুটি সমান্তরাল সরলরেখার সাথে কোনো একটি সরলরেখা ছেদ করে, তাহলে এই ছেদ রেখার বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় একান্তর কোণ। যদি দুটি সমান্তরাল রেখাকে দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদক রেখা বিপরীত পাশে সমান্তরাল রেখা দুটির সাথে যে কোণ দুটি উৎপন্ন হয়, যে কোণ দুটি উৎপন্ন করে তাদেরকে একান্তর কোণ বলা হয়। যেমন আমরা বলতে পারি এখানেটা এই যে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা এবং ধরলাম এটি একটি ছেদক। তাহলে এখানে ছেদকের বিপরীত পাশে অর্থাৎ এডি যদি আমরা ছেদক চিনতে পারি তাহলে এর বিপরীত পাশে এই সমান্তরাল সরলরেখাদের সাথে যে কোণ দুটি উৎপন্ন করে তাদেরকে বলা হয় একান্তর কোণ। তাহলে এখানে একান্তর বিএসি, একান্তর বিএসি কোণ, একান্তর এডিসি কোণ এবং যেহেতু একান্তর কোণ দুটো সমান হবে অতএব অবশ্যই বিএসি কোণ ইকুয়াল এডিসি কোণ হবে। তাহলে আশা করি এই একান্তর কোণের যে বেসিক বিষয়, একান্তর কোণের যে ধারণা, একান্তর কোণের যে সংজ্ঞা, এটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছ। এখন আমরা চলে যাব পরবর্তী যে আমাদের আছে অনুরূপ কোণ। এই কোণটি নিয়ে আমরা কথা বলবো। অনুরূপ কোণ কাকে বলে? অনুরূপ কোণ হচ্ছে দুটি সমান্তরাল সরল রেখাকে সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদক রেখার একই পাশে সমান্তরাল রেখা দুটি
যে কোণ দুটি তৈরি করে, যে কোণগুলো তৈরি করে, যে কোণ দুটি তৈরি করে তাদেরকে অনুরূপ কোণ বলা হয়। অনুরূপ কোণ বলা হয়। যেমন আমরা যদি এখানে এ বি সি ডি ধরলাম, এ বি এবং সিডি দুটি সমান্তরাল রেখা, এবং এখানে যদি আমরা একটা ছেদক নেই, ধরলাম ছেদকটি হচ্ছে, ধরলাম ইএফ একটি ছেদক, ই এফ এটি ছেদক। তাহলে এই যে ছেদক রেখা সমান্তরাল রেখাদের সাথে একই পাশে যে কোণগুলো উৎপন্ন করে, কোন দিকে, এইখানে হচ্ছে এই কোণ এবং এটা এই কোণ, এই দুইটা কোণকে বলা হয় অনুরূপ কোণ, এবং এই দুইটাকে বলা হয় অনুরূপ কোণ। এরকম অনেকগুলো অনুরূপ কোণ এখানে পাওয়া যায়। এই দুইটা অনুরূপ কোণ, এই দুইটাও অনুরূপ কোণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লাল রঙের যে কোণ, এই দুটো অনুরূপ কোণ, এবং সবুজ রঙের এই দুটো অনুরূপ কোণ। তাহলে আমরা সংজ্ঞা কি বলেছিলাম, সমান্তরাল রেখার সঙ্গে ছেদক রেখা একই পাশে। তাহলে এখানে সিডি রেখার উপরে, এখানে এবি রেখার উপরে, এবং এখানে ইএফ যে সরল রেখা আছে বা ছেদক, এই ছেদক রেখার আমরা যদি চিন্তা করি বাম ডান, তাহলে এটা হচ্ছে নিচের দিকে বা ডান পাশে কোণ তৈরি করেছে। তাহলে আমরা বলতে পারছি যে সমান্তরাল রেখাদ্বয়ের সঙ্গে ছেদক রেখা একই পাশে যে কোণ উৎপন্ন করে। অনুরূপভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি কোণ, এটি একটি কোণ, এবং এখানেও এই ছেদক রেখার বাম পাশে, এখানে ছেদক রেখার বাম পাশে, এবং এখানেও সিডি সমান্তরাল রেখার উপরের দিকে, এখানেও এবি সমান্তরাল রেখার উপরের দিকে, অর্থাৎ দুইটা একই পাশে কোণ তৈরি করবে। অর্থাৎ অনুরূপ কোণ দুটি ছেদক রেখার একই পাশে সমান্তরাল রেখার সাথে কোণ তৈরি করবে, এবং অবশ্যই অনুরূপ কোণ দুটিও কি হবে, সমান হবে। তাহলে আমরা এখানে যে কোণ দুটি দেখতে পাচ্ছি, যে লাল রঙের এবং এই যে কোণ দুটি এবং এই সবুজ রঙের কোণ দুটি অবশ্যই সমান, এবং তারা অনুরূপ কোণ। আশা করি অনুরূপ কোণ সম্পর্কে তোমরা ভালো ধারণা পেয়েছো। এখন আমরা বিপ্রতীপ কোণের কথা বলবো। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে, পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে, ছেদবিন্দুর বিপরীত পাশে, ছেদবিন্দুর বিপরীত পাশে যে কোণ দুটি উৎপন্ন হয়, যে কোণ দুটি উৎপন্ন হয়, যে কোণ দুটি উৎপন্ন হয় তাদের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলা হয়। অপরটির বিপ্রতীপ বলা হয়। কি বললাম, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে কোণ দুটি উৎপন্ন হয় তাদের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলা, অথবা কোণ দুটিকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলা হয়। যদি আমরা এখানে দুটি সরলরেখাকে ছেদ করাই, ধরলাম এখানে হচ্ছে একটি, এখানে হচ্ছে একটি, তাহলে ধরলাম এটা হচ্ছে এ বি, এটাকে দিলাম সি ডি। মনে করি এ বি এবং সি ডি যে রেখা দুটি আছে, এই রেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ধরে নিলাম এই বিন্দুটি হচ্ছে ও বিন্দু, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছেদবিন্দুর বিপরীত পাশে যে কোণ দুটি উৎপন্ন হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দিকে একটা কোণ উৎপন্ন হলো, তাহলে এই দিকে, তাহলে এইটা হচ্ছে এর বিপ্রতীপ, এটা হচ্ছে এর বিপ্রতীপ, এবং এখানে উপরের দিকে আমরা দুটো কোণ নিতে পারি। এইটা একটা কোণ, এখানে হচ্ছে এটা একটা কোণ, তাহলে এখানে এই কোণ দুটাও
বিপ্রতীপ কোণ। তাহলে এখানে বিপ্রতীপ কোণ কি পাচ্ছি? এওবি ইকুয়াল এওডি ইকুয়াল এওডি একটা বিপ্রতীপ কোণ, আবার এখানে হচ্ছে বিওসি একটা বিপ্রতীপ কোণ, আবার এখানে হচ্ছে এওসি একটি বিপ্রতীপ কোণ, এদিকে হচ্ছে বিওডি একটি বিপ্রতীপ কোণ। আশা করি বিপ্রতীপ কোণ সম্পর্কে তোমরা ভালো ধারণা পেয়েছো। এখন আমরা ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো নিয়ে কথা বলবো। ত্রিভুজের দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য আমরা সাধারণত তিনটি শর্ত নিয়ে কথা বলবো, এবং এই তিনটি শর্ত তোমাদের আসলে অষ্টমের সিলেবাসে প্রয়োজন হবে। এই ত্রিভুজের সর্বসমতার শর্ত, ত্রিভুজের সর্বসমতার তিনটি শর্ত নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে দুটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। আবার দুটি ত্রিভুজের একটি কোণ এবং দুটি বাহু যদি সমান হয় তবু ত্রিভুজ দুইটা সর্বসম হবে। অথবা দুটি ত্রিভুজের তিনটি বাহুই যদি সমান হয়, তিনটি বাহুই সমান। তাহলে এই তিনটি শর্তে আমাদের দুটি ত্রিভুজ কি হবে? সর্বসম। একটি হচ্ছে দুটি ত্রিভুজের দুটি কোণ, অর্থাৎ দুইটা কোণ, একটা ত্রিভুজের দুইটা কোণ, ওই ত্রিভুজের দুইটা কোণ, এবং এই ত্রিভুজের একটা বাহু, ওই ত্রিভুজের একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আবার দুটি ত্রিভুজের এই ত্রিভুজের একটি কোণ, ওই ত্রিভুজের একটি কোণ, এবং এই ত্রিভুজের দুইটি বাহু, ওই ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় তবু ত্রিভুজ দুটি সর্বসম। অথবা দুইটি ত্রিভুজের যদি তিনটি করে বাহু, অর্থাৎ এই ত্রিভুজের তিনটি বাহু, ওই ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তবু ত্রিভুজ দুটি সর্বসম হবে। এবং দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হবে, অনুরূপ বাহুগুলো সমান হবে, এবং দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এই ছিল আমাদের দুটি ত্রিভুজের সর্বসমতার শর্ত। এবং দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে কি ঘটনা ঘটবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি এখানে আমরা যে চারটি বিষয় আলোচনা করলাম, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ এবং ত্রিভুজের সর্বসমতার শর্ত, সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি প্রথমবার বুঝতে না পারো অথবা অবশ্যই একবার বা দুবার দেখবে। আশা করি একবার, দুবার বা তিনবার দেখলে কারোরই না বোঝার কথা নয়, কারণ আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে তোমাদের সাথে আবার কোনো ভিডিও নিয়ে কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।